যারা ক্ষমা চায় তারা আদমের উত্তরসূরি, যারা ভুল করে কুফর করে ক্ষমা চায় না তারা কার উত্তরসূরি? তারা। দেখেন না আমাদের দেশে কিছু বক্তা বড় বড় ভুল করে কুফর করে, আমরা ভুল ধরলে বলে মাথা ঠিক নাই। তো যার মাথা ঠিক নাই সে কি ওয়াজের স্টেজে থাকবে না পাবনা পাগলা গারদে? তো যার মাথা ঠিক নাই তারে মঞ্চে আনো কেন? আনা যায়? আচ্ছা ভাই, প্লেনের পাইলটের যদি মাথা খারাপ হয় প্লেন ক্রাশ করবে কিনা? ডাক্তার যদি মাথা খারাপ হয় রুগী ডেলি কয়টা মরবে? আমি একজন ডাক্তারের ইতিহাস জানি, খুব বড় ডাক্তার ছিল, দেশ স্বাধীনের পর ফ্রান্স থেকে এফআরসিএস করছিল, কিন্তু তার বদ অভ্যাস ছিল সে প্রচুর মদ খেত, রুগী দেখার সময় মদ খাইত। মদ খেয়ে মাতাল অবস্থায় রুগী দেখতেছে, প্রেসক্রিপশনে লিখে দিছে 4 ব্যাগ সিমেন্টস, 4 বস্তা সিমেন্ট। মাথা তো ঠিক নাই। এখন এই লোক প্রেসক্রিপশন নিয়ে ফার্মাসিস্টদের কাছে যায়, ওরা কই এই ওষুধের নাম জীবনে শুনিনি, ডাক্তার সিমেন্ট লিখছে কেন? আবার রুগী দৌড়ে আসছে, এসে বলতেছে কম্পাউন্ডারকে, স্যার কি ওষুধ লিখছে, কোনো ফার্মেসিতেই নাই। কম্পাউন্ডার বুঝে গেছে স্যার কামটা কি করছে, প্রেসক্রিপশন ছিঁড়ে ভিতরে গেছে। ঘটনা হয়েছে স্যারে রুগীও দেখতেছিল, তার বিল্ডিং এর কাজও চলতেছিল। ওস্তাকারে লিখে দিবে 4 বস্তা সিমেন্ট, রুগীর প্রেসক্রিপশনে লিখে দিয়েছে 4 ব্যাগ সিমেন্ট। তো ডাক্তারের মাথা খারাপ হইলে রুগীর, বক্তার মাথা খারাপ হলে শ্রোতাদের ঈমান নষ্ট হয়ে যাবে। জানা তো না ভুল, আল্লাহর শানে বেয়াদবি, নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে বেয়াদবি, আম্মা জান খাদিজার শানে বেয়াদবি, কোরআন সুন্নাহ বিরোধী কথা, হোক ভুল অবশ্যই কুফর, তওবা করতেই হবে, নতুবা মানুষের আদালতে দাঁড়াতে হবে। ক্ষমা তো চাওয়া ভালো, ক্ষমা চাওয়া কি? আদমের উত্তরসূরিরা কি করবে? আর ইবলিসের উত্তরসূরিরা ভুল হইল বলবে না এইটা বলি নাই এইটা বলছি, এমনে না ওমনে, ধরা খাইলে মাথা ঠিক নাই। যার ঈমান যত বেশি হবে সে তত বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইবে। ইস্তেগফার, ক্ষমা চাওয়াটাও অত্যন্ত আজিম একটি ইবাদত। আল্লাহ কত খুশি হয়ে দেখেন নাই? আদম আলাইহিস সালামকে হুকুম ছিল একটা, কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ওহে আদম, তুমি এবং তোমার স্ত্রী পরমানন্দে বেহেশতে বসবাস করো, যা খুশি তা প্রাচুর্যের সাথে খাও। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ বলছেন ওয়া কুলা মিনহা রাগাদা, আই ওয়াসিআ, লিমিট নাই, যত মন চায় খাও। বেশি খাওয়ার জায়গা জান্নাত, কম খাওয়ার জায়গা জান্নাতে। বেশি খাইবেন মজা পাবেন, ক্ষতি নাই। হাদিস সাক্ষ্য দেয় কোন বেহেশতি বেহেশতে যত পানাহার করবে ঢেকুর দেবার সঙ্গে সঙ্গে সব নাই হয়ে যাবে, খাইতে সমস্যা হবে। দুনিয়ায় বেশি খাবেন হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক, সমস্যাই সমস্যা। তো বেশি খাওয়ার জায়গা কম খাওয়ার জায়গা। আমরা করি উল্টা, আমরা খুব বেশি খাই নিজের বাড়ি না, দাওয়াত খাইতে গেলে। দুপুরে বিয়ের দাওয়াত, সকালে নাস্তা করে না,
ঠিক কিনা? তার কারণ টাকা যা দিবে পোষাইতে হবে, তো অসুল করতে হবে। প্রিয় ভাইরা, আমি গল্প শুনছি, এক খাদক, খাদক বুঝেন, এই যে অ্যাজমর চ্যালেঞ্জ করে না, এরকম এক খাদক বিয়ে বাড়িতে যে খুব খাইছে। তো বন্ধু জিজ্ঞেস করলে কি রকম চালাইলা, খাইলা না চালাইলা? বলে বেশি না, এই 8টা ব্রোস্ট, 10টা রোস্ট, 16টা কাবাব, 3 প্লেট পোলাও, 1 প্লেট জর্দা, 4টা দধি, 6 গ্লাস বোরহানি, আজকে শরীরটা ভালো না। আজকে শরীরটা ভালো না, এই রকম চালাইছে। ভালো থাকলে ও তো মনে হয় ড্যাগ পুরোটাই খেয়ে ফেলত। আপনারা দাওয়াত খেতে গেলে এইরকম খাবেন না, তো মানুষ তো ভয় তার দাওয়াতই করবে না। আল্লাহ আদম আলাইহিস সালাম আর হাওয়াকে বললেন, খাও, মনটা ভরে খাও, যা মন চায় খাও, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, এই একটি বৃক্ষের কাছেও যাবা না। এই একটাই হুকুম ছিল না ভাই? কথা বলেন। হযরতে আদম শয়তানের প্ররোচনায় আল্লাহর হুকুমটা মানতে পারেন নাই, তিনি গন্ধম খেলেন। আল্লাহ নারাজ হয়ে গেলেন, জান্নাত থেকে তারে বহিষ্কার করলেন। তাকে তার স্ত্রী হাওয়া, দুজনকে আল্লাহ জান্নাত থেকে বহিষ্কার করলেন। চলে আসলেন দুনিয়ায়। খাতিব কস্তালানি বলেন, একটি বর্ণনায় 360 বছর, আরেক বর্ণনায় 460 বছর, আরেক বর্ণনায় 600 বছরেরও বেশি। আল্লাহর পয়গম্বর আদম আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, কোনো জবাব পায় নাই। এমনকি ইমাম খাজেন, তফসির খাজেনে লেখেন, ওয়ালা ইয়ারফা রাসাহু ইলাস সামা, হযরতে আদম দুনিয়া আসার পর 1 বছর 2 বছর নয়, 300 বছর আকাশের দিকে তাকান নাই। এত অনুতপ্ত হয়েছেন। কয়শো বছর আকাশ দেখেন নাই, মাটির দিকে দৃষ্টি ছিল। কিন্তু তওবা কবুল হয় না। হঠাৎ আদমের মনে পড়ল বেহেশতের কথা। তিনি যখন বেহেশতে আল্লাহকে সাজদা করছেন, সাজদা থেকে মাথা তুলেই তিনি আল্লাহর আরশে আজিমে আল্লাহর নামের সাথে তার হাবিবের নাম লেখা দেখছেন। এ ব্যাপারে অনেক রাওয়ায়াত এসেছে সহিহ সনদে, মোজাম তাবারানিতে এসেছে, খাসায়েস কুবরাতে এসেছে, মুস্তাদরাক আলা সহিহাইনে এসেছে, মাওয়াহিবুল লাদুনিয়াতে এসেছে, শারহে মাওয়াহিবে এসেছে। হাদিসগুলো সহিহ সনদে এসেছে। সহিহ সনদেরটাই বলছি। বদরুদ্দিন আইনি একটা রাওয়ায়াত মুস্তাদরাক আলা সহিহাইন থেকে, হাদিসটি তিনি উমদাতুল কারিতে এনেছেন। ইন্না আদামা রাআ ইসমা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মাকতুবান ফিল আরশ। হযরতে আদম জান্নাতে সাজদা থেকে মাথা তুলে আল্লাহর আরশে আজিমে দেখেন আল্লাহর নামের সঙ্গে তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা আছে। দুনিয়াতে মনে পড়ছে আল্লাহর হাবিবের কথা। হাত তুলে তিনি আল্লাহর কাছে তওবা করে বললেন, আল্লাহ, আমি যেহেতু ভুল করে ফেলেছি ক্ষমা চাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় মাফ করে দাও। শত শত বছর কোনো জবাব আসে নাই। এবার আল্লাহর কাছ থেকে আওয়াজ আসলো, কাইফা আরাফতা মুহাম্মাদা, ওরে আদম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেমন করে চিনতে পারলা? আমি তো ওনাকে এখনো দুনিয়ায় পাঠাই নাই। হযরত আদম বললেন, আল্লাহ, সাজদা থেকে মাথা তুলে তোমার আরশে আজিমে যখন তাকালাম, তোমার নামের সঙ্গে তোমার হাবিবের নাম লেখা দেখেছি। আমি বুঝতে পেরেছি তোমার সবচেয়ে প্রিয় তোমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বললেন, ঠিকই বলেছ আদম,
আমার সবচেয়ে প্রিয় আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেহেতু ওনার ওসিলা ধরেছ, আমি আল্লাহ তোমারে ক্ষমা করে দিলাম, তোমার সব অপরাধ মাফ করে দিলাম। শুধু কি তাই, আব্দুল্লাহ আদমকে আল্লাহ নবিউল্লাহ খলিফাতুল্লাহ বানায় দিলেন। দাম বাড়ছে, আমার পথে দাম বাড়ছে। অপরদিকে ইবলিস কয়টা ভুল করছিল? আল্লাহ পাক বলেছেন উসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। ফেরেশতাদেরকে বললেন আদমকে সাজদা করো, সবাই করলো, শুধু করলো না ইবলিস। কে করলো না? ইবলিস ক্ষমা চাইল না। আল্লাহ পাক বলেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সে অস্বীকার করলো, সে অস্বীকার করলো, অহংকার করলো, সে কাফেরদের দলভুক্ত হয়ে গেল। বলেন নাউজুবিল্লাহ। আদম আলাইহিস সালাম ক্ষমার পথ ধরলেন, দাম তার বেড়ে গেল। ইবলিস অহংকারের পথ ধরল, লানত তার জন্য ওয়াজিব হয়ে গেল। ঠিক কিনা? সেজন্য বলি ভাইয়েরা, যার ঈমান যত বেশি হবে, আল্লাহর মারেফত যার অন্তরে যত বেশি হবে, সে তত বেশি আমার আল্লাহর কাছে ক্ষমা চাইবে। সেজন্যই তো হাদিস সাক্ষ্য দেয়, আল্লাহর আখিরি নবী আমার নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার ওসিলায় আদমকে সৃষ্টি করা হলো, যার খাতিরে আরশ কুরসি লৌহ কলম, যার কোনো গুনাহ ছিল না, তিনি বলেছেন ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ফি কুল্লি ইয়াউমিন ৭০ মাররা ওয়া ফি রিওয়ায়াতিন ১০০ মাররা। আল্লাহর হাবিব বলেছেন আমি নিজে প্রতিদিন ৭০ বার আল্লাহর কাছে ক্ষমা চাই। অন্য বর্ণনায় ১০০ বার। কেন? ওই যে জবাব একটাই, যার ঈমান যত বেশি হবে, ইয়াকিন যত মজবুত হবে, আল্লাহর মারেফত যত বেশি হবে, তত বেশি সে আল্লাহর কাছে ক্ষমা চাইবে। বলেন সুবহানাল্লাহ। ঠিক না? পূর্বের সমস্ত পয়গম্বরের ঈমান এক পাল্লায় দিলেও আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানের ওজন বেশি ছিল। এই জন্য উনি আল্লাহর কাছে বেশি ক্ষমা চাইতেন। সুবহানাল্লাহ বলবেন। অনেক ভণ্ডরা এই কথা বুঝে নাই, এই কথা বুঝে নাই। কিছু ভণ্ড আছে যারা ইসমতে আম্বিয়া, নবীগণ নিষ্পাপ ছিলেন এটা মানে না। এটা একটা কুফরি মতবাদ। আল আম্বিয়াউ মুনাজ্জাহুনা মিনাল কাবাইরি ওয়াস সাগায়ের, সমস্ত পয়গম্বরগণ আল্লাহর পক্ষ থেকে যারা এসেছিলেন, কবিরা সগীরা গুনাহ থেকে পবিত্র ছিলেন। তো তারা ক্ষমা চাইতেন কেন? গুনার জন্য? যার ঈমান যত বাড়বে, ইয়াকিন যত বাড়বে, তত সে ক্ষমা চাইবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহর মারেফত সবচেয়ে বেশি ছিল। সেজন্য তিনি, যার কোনো গুনাহ ছিল না, প্রতিদিন ৭০ বার ক্ষমা চাইতেন। অন্য বর্ণনায় ১০০ বার। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে যারা দুনিয়ায় এসেছে আর আসবে, যত বড় টপকার অলি চলে গেছে আর সামনে আসবে, আল্লাহর নৈকট্য পাবার জন্য ইস্তেগফার, ক্ষমা, তওবার কোনো বিকল্প তাদের নাই। ক্ষমা চাইতে হবে। কাফের মুশরিকের ক্ষমা আর এই ক্ষমা এক না। এই ক্ষমা আবরারদের ক্ষমা এক না। আবরারদের ক্ষমা, মুকাররাবুনদের ক্ষমা এক না। সুবহানাল্লাহ। ক্ষমা চাইবো? কথা বলে না। আল্লাহর কাছে যত গুনাহ করছেন নিরাশ হবেন না। এমন কোন গুনাহ নাই যার ক্ষমা নাই। আপনি আল্লাহর কাছে রোনা জারি করবেন, নিষ্পাপ হয়ে